আমরা ডাউনের জন্য এখন দুইটা এন্ট্রি নেবো। এখন কেন এন্ট্রি নিচ্ছি ডাউনের জন্য আপনারা তো বলতে পারেন, মার্কেটে দেখতেছেন ব্যাক টু ব্যাক একটা দুইটা দুইটা ক্যান্ডেল যে হেলদি দুইটা ক্যান্ডেল দিচ্ছে, এটা যে একটা মার্কেট যে আপনার এই যে মার্কেটে যে একটা যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের যে আপনার একটা সাপোর্ট এরিয়া, এটা কিন্তু মার্কেট ব্রেক করছে, যেটা আমরা আমাদের এন্ট্রি কারণে তো বুঝতে পারতেছি না, কিন্তু এটা মার্কেট আমার যতটুকু সম্ভাবনা সেটা ব্রেক করছে। ব্রেক করার কারণে আমি কি করছি, ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি, কারণ আমি জানি যেহেতু মার্কেটটা ব্রেক করছে, এখন আর মার্কেট আপে যাবে না, এখন মার্কেট ডাইরেক্ট ডাউনে যাবে, বুঝছেন? একদম কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের 2 নম্বর ভিডিও, যে টু ডে ভিডিও, যেটা আমরা অ্যানালিসিস করবো আমরা কতটা ট্রেড নেবো, যেটা আমাদের আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কটা ট্রেড নিয়ে আমরা প্রফিট করতে পারবো, এটা আমরা ফলো করবো, জাস্ট আর কিছু না। আমরা বর্তমান যদি মার্কেটে দেখি, বর্তমান মার্কেট কিন্তু আপনার দুইটা, যেটা তো লোড করতে হবে না, রেড ভালো না ব্ল্যাক ভালো হবে? ব্ল্যাক ভালো হবে। আচ্ছা, যদি আমরা একটু মার্কেটে, আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সব তৈরি করে রাখছি অনেক আগ থেকে, আপনারা দেখতেছেন। যদি মার্কেটের যদিও মার্কেট এই জায়গা থেকে আসে, মুভ করে এতটুকু আসে, এরপরে মার্কেট কিন্তু আপে চলে যাবে। এর উপরে এই জায়গায় কিন্তু বর্তমানে একটা জিগজ্যাগ চলতেছে, মার্কেট একটা বর্তমান জিগজ্যাগ করতেছে এই জায়গায়, এর জন্য আমরা এখন ইয়ে করবো। আর একটা জিনিস ভাই, আমি কিন্তু এখানে ডিপোজিট করা হয়নি আমার, জিরো দা ব্যালেন্স, বুঝছেন তো? আচ্ছা, আমরা ইউরো জিবিপি তে আছি একটা মার্কেট, এরপর পেলেন ইউরো জি জি জেপিওয়াই মার্কেট, তো দুইটা মার্কেট। আমরা প্রথম মার্কেট অ্যানালাইসিস করে রেখে দেবো যে কোন জায়গায় মার্কেট কতটা লিকুইডিটি আছে, যে মার্কেট মুভ করার পসিবিলিটি আছে। And আমরা জাস্ট এটাই চেক করবো। এন্ড সরি আর ভাই কি বা টু শর্ট না লং জ করবো, স্টপ হবে। মার্কেট যদি আপনার, হ্যাঁ মার্কেট দেখেন, আমি আপনার দেখাইতেছি। মার্কেট যদি আপনার এই যে এই জায়গায় দেখায়, যে একটু জুম করি এখানে, প্রিভিয়াস একটা কফি এন্ড এখানে আনি। যদি আপনার মার্কেটটা একটু ছোট করি বা এই ছোটটা হয়ে যায়, যদি মার্কেট এখান থেকে রিভার্স না করে, হ্যাঁ যদি মার্কেট এখান থেকে রিভার্স না করে, এটা কিন্তু একটা মার্কেটের লিকুইডিটি লক, ওকে না, এটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। এই যে এই যে ক্যান্ডেল দেখতেছেন, লাস্ট ক্যান্ডেল হচ্ছে মার্কেটের লিকুইডিটি, যেটা যদি মার্কেট এখানে এটা যদি রেসপেক্ট নাও দেয়, মার্কেট কিন্তু এখানে চলে যায়, এখান থেকে এসে মার্কেট বুম মানে আপে চলে যাবে এখান থেকে, আমি শিওর আছি। কারণ এটা হচ্ছে মার্কেটের লাস্ট লিকুইডিটি, যেখান থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি 95%। যদি আমরা একটু লাইভে চলে যাই, ফার্স্ট ক্যান্ডেল বর্তমান যদি আমরা মার্কেটে দেখি, বর্তমান মার্কেট আপনার এইরকম আপ টেন ডাউন টেন চলতেছে, যে থেকে মার্কেট এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স তৈরি করতেছে, এখান থেকে মার্কেট এটা যদি আপনাদের এই জায়গায় যদি আপনাদের আমি একটা জিনিস দেখাই, যে এই যে লিকুইডিটি অনুযায়ী মার্কেটটা কিন্তু চলতেছে, এখানে যদি কেউ আমি বা আপনি যে কোনো একজন ট্রেন নেওয়ার জন্য আপনার জন্য ডাউনের জন্য ট্রেন নিতাম, অবশ্যই 95% একুরেসি যেটা প্রফিট থাকতো, হ্যাঁ 95% একুরেসি এটা প্রফিট থাকতো। তা এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নেবো একটা, আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিছি, তার ফুল রিজন যদি আমরা বলি, মার্কেট কিন্তু ব্যাক টু ব্যাক এই জায়গায় দেখছেন, এটা হচ্ছে সরি একটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে মার্কেটের টপটা রেজিস্ট্যান্স। এটা যদি আমরা দেখি যে মার্কেট আর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এটা ব্রেক করার পসিবিলিটি আছে,
এন্ড যদি তার পাশাপাশি আমরা একটু খেয়াল করি যে মার্কেটে কিন্তু ইউজ একটা সেলারদের প্রেশার আছে। যেহেতু আমি বলছিলাম আপের জন্য এন্ট্রি নিছি, কিন্তু এটা প্রফিট হওয়ার পসিবিলিটি কম, যদি এই জায়গায় সেলার্সটা অনেক বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, এই জায়গায় কিন্তু সেলার্সটা অনেক বেশি অ্যাক্টিভ, এর জন্য তো এন্ট্রি আমাদের রং হইতে পারে, কিন্তু ডাজন্ট ম্যাটার। আমরা এখানে আবার আপের জন্য এন্ট্রি নিব। এখন বলতে পারেন যে কেন, আমি যদি বলি মার্কেটে এটা হলো আপনার, যদি দেখি এটা হচ্ছে মার্কেটের টপ একটা সাপোর্ট, যেটা মার্কেট তো ব্রেক করতে পারে, কিন্তু ম্যাটার না, এটা করে না। আমরা এখন থেকে ব্যাক টু ব্যাক আপের জন্য ট্রেড নেবো। তিনটা তিনটা এন্ট্রি নিয়েছে আপের জন্য। এখন কি প্রফিট হবে না লস হবে, আমি আপনাকে বলি। মার্কেটে ইউজ একটা স্ট্রং, একটা হেলদি, একটা গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল দেওয়া কি হলো যে আপনার এখান থেকে ঠিক এখানে টাচ করছে, টাচ করার পরে মার্কেট উপরে চলে গেছে। এটা উপরে চলে যাওয়ার কারণ হলো যে মার্কেট এই জায়গায় কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ, এই জন্য মার্কেট উপরে চলে গেছে। উপরে চলার কারণ যে এই জায়গায় একটা সাপোর্ট আছে স্ট্রং একটা মার্কেটে। যদি আমি সাপোর্ট দেখাই যে স্ট্রং কিভাবে হলো, আপনারা তো বলতে পারেন। যদি স্ট্রং আমরা দেখাই, এই যে একটা সাপোর্ট আপনার একটা টাচ করছে, একটা টাচ করছে, 3 নম্বরটা টাচ। হ্যাঁ, যদি 1 নম্বরটা যদি মার্কেট টাচ করছে, 2 নম্বরটা টাচ করে মার্কেট রেক্সপেক্ট দিয়ে উপরে চলে গেছে, 3 নম্বরটা টাচ টাচ করে মার্কেট রেক্সপেক্ট দিতে হবে। ওইটা মার্কেটের অ্যানালাইসিস না, ওইটা মার্কেটের নিয়ম। হুম, এটা মার্কেটের নিয়ম। আমরা এগেন কি করব, যদি আমরা এন্ট্রি একটু সুযোগ পাই, এগেন আমরা একটা হেলদি ভাবে যদি মার্কেট একটু উপরে চলে যায়, একটু উপরে যায়, আমরা ডাউন জন্য এন্ট্রি নেবো। কেন ডাউন জন্য এন্ট্রি নেবো আমি তোমাকে বলি। এখানে আমরা যে এন্ট্রি নিব, উপরে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা লিকুইডিটি রেজিস্ট্যান্স। যদি আমরা রেজিস্ট্যান্স আপনাকে আমি দেখাইতে যাই, আরে ভাই সব এটা ডাইন পাশে আনি। যদি আপনার আমি এই জায়গায় রেজিস্ট্যান্স দেখাইতে যাই, আরে ভাই সাব সরি, সেটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স, যেটা মার্কেট টাচ করবে এবং ব্রেক করার ট্রাই করতে পারে, তো নাও করতে পারে। কিন্তু আমি ডাউন যে এন্ট্রি নিচ্ছি, তার রিজন মনে করেন যে এই জায়গায় হেলদি একটা গ্রিন ক্যান্ডেল দিছে, যেটা মার্কেট রেক্সপেক্ট উপরে চলে আসছে। এই জায়গায় আপনার হেলদি একটা গ্রিন ক্যান্ডেল দিছে, মার্কেট আবার রেক্সপেক্ট গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট রেক্সপেক্ট দিয়ে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিছে। দেওয়ার রিজন হচ্ছে এখন কিন্তু সেলার্স এই জায়গায় প্রপারলি অ্যাক্টিভ হবে, কারণ এই জায়গায় সেলার্সরা একটু বোঝা গেছে যে সেলার্স অ্যাক্টিভ আছে। দুটোটাই অ্যাক্টিভ, বায়ার সেলার দুটোটাই অ্যাক্টিভ, কিন্তু আমরা সুযোগ করে করে এন্ট্রিটা নেওয়া ইম্পর্টেন্ট। আমাদের এন্ট্রি না যে বা প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে এন্ট্রি নিতে হবে না, আমরা এন্ট্রি নেবো ওইগুলাতে যেটা আমাদের ইম্পর্টেন্ট। যেটা আমাদের ইম্পর্টেন্ট, ওটা আমরা এন্ট্রি অনুযায়ী নেবো। এন্ড যদি মার্কেট আর একটু উপরে চলে যায়, আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নেবো। কেন আপনি এরকম বলতে পারেন যে আমি কেন ডাউনের জন্য এন্ট্রি চিন্তা করতেছি। যদি আমি আপনার এই দিকে দেখাই যে এই যে মার্কেটের, ওহ সরি ব্রো, এই যে মার্কেটের ঠিক এই যে উইকটা দেখতেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে একটু দেখাইতে চাই, এই যে মার্কেটের ঠিক এতটুক, হ্যাঁ, না, এটা কিন্তু মার্কেট রেক্সপেক্ট দিতেছে। এই দেখেন, রেক্সপেক্ট দিছে, রেক্সপেক্ট দিছে, রেক্সপেক্ট দিছে। এটা 4 নম্বরটা তো কিন্তু রেক্সপেক্ট দিছে, এর জন্য আমরা কি করছি, আমরা ট্রেন্ড অনুযায়ী মার্কেট ট্রেড নিয়েছি আপের জন্য। সরি, ডাউন ট্রেড ট্রেড নেই নাই, কিন্তু এন্ট্রি নিলে ঠিক আমরা ডাউনের জন্য এন্ট্রি নিলে আমরা প্রফিট করতাম। এটা আমরা শিওর শিওর ছিল, তো শিওর শর্ট ছিল, ঠিক আছে। এন্ড যদি আমরা ভালো মার্কেটে তেমন ভালো মুভমেন্টও তো আমাদের কাছে নাই। এন্ড আমরা একটু কি করি, আমরা একটা জিনিস করছি না এখনো, সেটা হলো যে আমরা আরেকটা কফি প্রয়োজন, যেটা আমরা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের জন্য আমরা তৈরি করতেছি। আচ্ছা, ওয়েট, একটু একটু সময় দেন আমারে, একটু সময় দেন আমাকে। এন্ড এটা আমরা উপরে জন্য রেখে দিছি, এন্ড যদি একটু ছোট করা যায় এটা ভালো হবে। এই আমরা অ্যান্টি ঠিক পজিশনটা এতটুক, অ্যান্টি পজিশন ঠিক এতটুক, কারণ এখান থেকে মার্কেট সেলার অ্যাক্টিভ হবে। এর ভিতরে আমাকে আমরা মানে বর্তমান মার্কেট কিন্তু আপনার জিগ জাগ চলতেছে। এই জায়গায় যদি আমরা দেখি ব্যাক টু ব্যাক ত্রিপল, ব্যাক টু ব্যাক ত্রিপল, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল দিছে। ব্যাক টু ব্যাক ত্রিপল আপনার গ্রিন ক্যান্ডেল দিছে, যে জায়গা মার্কেট এখন, যেহেতু আপনার মার্কেট এখন সেলার আর বায়ার অ্যাক্টিভ, একটা জিগজাগ মানে এর একটা একটা ট্রেন ট্রেন মানে বলতেছে, আমি আপনার বুঝাইতে যাচ্ছি যে এটা এটা যে যে মার্কেট একটা ট্রেনের ভিতর চলতেছে। মনে যে আমি একটু ছোট করে এটা ছোট করি, আমি সাধারণত আপনার আমি বুঝিয়ে দিই, ট্রেন এটা হচ্ছে জিগজাগ ট্রেন। যদি আপনাকে দেখাই, এটা মনে করেন যে এটা হচ্ছে মার্কেট, আর মার্কেট ঠিক কি করছে, মার্কেট ঠিক এখান থেকে আপনার
এখান থেকে নিচে আসছে, নিচে এসে আবার উপরে চলে গেছে। মার্কেট আবার এখন নিচে এসে নিচে এসে নিচে এসে এরকম উপরে চলে গেছে। এখানে আবার মার্কেট নিচে আসছে, নিচে এসে মার্কেট এরকম 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 করে উপরে চলে গেছে। মার্কেট আবার ডাউন করে এরকম আসছে। এটা বলে জিগজ্যাগ, মানে এটা এই যে আমার যে গড়ের যে দাগটা, এই দাগের ভিতরে মার্কেট আপ ডাউন করতে থাকে, মানে উপরে যে হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো, এইরকম করে। এটা হচ্ছে আপনার জিগজ্যাগ মার্কেট ট্রেন্ড। না, এটা হচ্ছে আপনার জিগজ্যাগ মার্কেট ট্রেন্ড। এগেন কিন্তু আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি নিব, যদি আমরাও না। আচ্ছা ওয়েট করেন, আমরা যদি আর একটা আমি আপনাকে যদি ভাই, যদি মার্কেট গাটাকুটি করেন ভাই, বুঝছেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স শুধু অ্যাভেলেবেল ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি অ্যাভেলেবেল, বুঝছেন। এই দেখেন, আমরা যদি এই জায়গায় একটা, আমরা যে বর্তমান যে ডাক্তার টাচ করছি, এই জায়গায় আমরা এন্ট্রি কি যদি আমরা একটু, সব কালারটা ডিফারেন্ট না ভাই, এই কালারটা আমার ভালো লাগে, কালার চেঞ্জ করছি, এটা দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। কালার চেঞ্জ করতে হবে। ভালো লাগে এটা। যদি আমরা এটা দিকে যাইও, উম আরে ভাই দূর, ফোনই কাজ করতেছে না লেগা। আচ্ছা, যদি আমাকে একটু নিচে আসবে, আমাদের এখানে যদি নিচে আসে, আমরা আপের জন্য এন্ট্রি নিবো। আমরা যদি এটা আমাকে টাচও করে না এসে, আমরা আপের জন্য এন্ট্রি নিব। কারণ আমি যদি আপনার একটু জিনিস দেখাই যাই, প্রচুর জিনিস আছে ভাই মার্কেটে, ভাই মার্কেট এতটা সহজ না, বুঝছেন। আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নেবো, ব্যাক টু ব্যাক দুটা, তিনটা নিছি না। আচ্ছা ওকে, ব্যাপার না গাইস, এটা আমরা প্রফিট, মানে এটা আপনি লিখে নেন প্রফিট। কেন প্রফিট আমি আপনাকে বলি, যদি ভাই ফোন দিয়ে যে ট্রেডিং করবো, জীবনটাই বেদনা ভাই ব্রো। আচ্ছা, টাচ করে যায়, বুঝছেন, এই যে যোগরাদের টাচ করার কারণে মার্কেটে এরকম চলে আসে। এটা এরা চলে আসে, মার্কেট আর কাজ করে না, বুঝছেন, হাতে যখন করে। হ্যালো গাইস। আচ্ছা, আমি আপের জন্য যে এন্ট্রি নিছি, তার এই জন্য হলো, আমি আপনাকে যদি এই জায়গায় বলতে যাই, এই যে ব্যাক টু ব্যাক মার্কেটে ট্রিপল রেড ক্যান্ডেল, আমি কিন্তু একটা জিনিস এই জায়গায় দিছি, এটা হচ্ছে একটা সাপোর্ট। এই যে আমি দাগটা দিছি গ্রিন কালার, এটা হচ্ছে মার্কেট একটা সাপোর্ট। তার জন্য আমার এন্টার দিস মোস্ট ইম্পর্টেন্ট দা রিজন হলো, এই জায়গায় একটা মার্কেট সাপোর্ট আছে, মার্কেট এটা ব্রেকআউট করছে, কিন্তু যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, এটা শিওর আপে দিবে। কারণ মার্কেট যখন ব্রেকআউট করে, একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে যে মার্কেট কিন্তু এটা ব্রেকআউট করছে, হ্যাঁ, একটা ব্রেকআউট করছে। এখন যারা এখান থেকে সেলের জন্য এন্ট্রি নিছে, যারা বাইনারিতে সেলের জন্য যারা এন্ট্রি নিছে 1 মিনিটের জন্য, এরা কিন্তু লস করছে। বা যারা কিন্তু আপের জন্য এন্ট্রি নিছে, এরা কিন্তু প্রফিট করছে। যারা সেল দিছে এরা লস করছে, যারা আপের জন্য এন্ট্রি দিছে এরা প্রফিট করছে, বুঝছেন। বাইনারি টেকনিক্যাল, বাই টেকনিক্যাল নলেজটা প্রয়োজন। আচ্ছা, আমি যদি আর একটা দাগ ইউজ করি, এটা পাইমো কই ভাই, এটা না, আমরা একটা লাইন ড্র করতে হবে। এর জন্য এটা তো নামটা মনে নাই, এভারেস্ট আমাকে খুঁজতে হবে, এছাড়া কোনো পথ নাই ড্র। এটাও না, তাও পাইছি 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 bro। আচ্ছা, এখন আমি যে লাইনটা জোন করলাম, কেন জোন করলাম জানেন? এই দেখুন, মার্কেট একবার রেক্সপেক্ট দিছে, এখানেও রেক্সপেক্ট দিছে, এখানেও রেক্সপেক্ট দিছে, এখানেও রেক্সপেক্ট দিছে। কিন্তু কি হচ্ছে যে এই মার্কেট কিন্তু ট্রেন্ডের মাধ্যমেই কিন্তু মার্কেট চলে, এর জন্য সবকিছু একটু বুঝে শুনে কাজ করতে হয়, বুঝছেন। এখন যদি আমি একটা আপের জন্য এন্ট্রি নেই, এটা প্রফিট, তার ফুল রিজন, আচ্ছা ব্যাপার না, এটা ব্যাপার না, যদি এটা লসও দেয় ব্যাপার না, আমাদের কোনো লস বলতে নাই জীবনে, সবই প্রফিট। আচ্ছা, এটা তো আমরা এই ট্রেন লাইনটা জুম করছি সুন্দর না, এটা হচ্ছে একটা ট্রেন লাইন। যদি ভাই আমি যখন কি বলবো ভাই, আমার তো কপালে দোষ, বুঝছেন। আচ্ছা, এটা বাদ দেন। যদি মার্কেট এটা আমরা ডাউনের জন্য এখন দুইটা এন্ট্রি নেব। এখন কেন এন্ট্রি নিচ্ছি ডাউনের জন্য, আপনারা তো বলতে পারেন, মার্কেটে দেখতেছেন ব্যাক টু ব্যাক একটা দুইটা, দুইটা ক্যান্ডেল যে হেলদি, দুইটা ক্যান্ডেল দিছে, এটা যে একটা মার্কেট যে আপনার
এই যে মার্কেটে যে একটা যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের যে আপনার একটা সাপোর্ট এরিয়া, এটা কিন্তু মার্কেট ব্রেক করছে, যেটা আমরা আমাদের এন্ট্রি কারণে তো বুঝতে পারতেছি না, কিন্তু এটা মার্কেট আমার যতটুকু সম্ভাবনা সেটা হচ্ছে ব্রেক করছে। ব্রেক করার কারণে আমি কি করছি, ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি, কারণ আমি জানি যেহেতু মার্কেটটা ব্রেক করছে, এখন আর মার্কেট আপে যাবে না, এখন মার্কেট ডাইরেক্ট ডাউনে যাবে, বুঝছেন? এটাই টেকনোলজি, এটাই আপনার টেকনোলজি। আর ভাই ফোন দিই ভাই ভিডিও এডিট করে, বুঝছেন, মনে হচ্ছে যে হাই ভিডিও ভাই এডিট করার পরে ভিডিও ভাই ডাউনলোড হইতে হইতে ভাই আমার কমপক্ষে 2 ঘন্টা নষ্ট হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, মার্কেট কোনো টাচ করছে, আমরা একটা কি করবো, একটু সেফটি মার্জিন নেন আর আবার ডাউনের জন্য ট্রেন নেবো, একটু সেফটি মার্জিন পেলে ডাউনের জন্য এন্ট্রি নেবো, এখন ডাউনের জন্য এন্ট্রি। এখন বলবো কেন না, এখন বলবো কেন যে আমি ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু ব্যাক টু ব্যাক আপনার 2 বার না 3 বার রাখছে, রেক্সপেক্ট রেক্সপেক্ট কয়বার দিছে ব্রো? আচ্ছা, 3 বার যেহেতু মার্কেট রেক্সপেক্ট দিছে, এখন আর রেক্সপেক্ট দেওয়ার পসিবিলিটি খুবই কম, রেক্সপেক্ট দেওয়ার পসিবিলিটি খুবই কম। পাসপোর্ট দেওয়া হইতো না, ভিডিও বানাইলাম, তুই না বক বক করো, আমি ভিডিও বানাইতে পারবো নি, তুই বক বক করলাম ভিডিও বানাইতে পারবো নি। আগে পয়লা তোমরা ফ্রি হয়ে গেম গুলা ছাড়তা, তোমরা গেম গুলা ছাড়ো না, শুনি তোমরা এটা ছাড়ো, সময় থাকতে ভালো, চোখ কদিন পর নষ্ট হয়েছে, বিয়া দিয়ে ওটা বসে বসে হয়েছে। আমার অবশ্য চিন্তা করার দায়িত্ব আছে, আমার তো এটা দায়িত্ব আছে। তুমি যে হটস্পট লাগাইতাই বালা কথা দিলাইলাম হটস্পট, এখন যে তুমি তো ওয়াইফাই আসতে দিনে ঢুকা পাইতে না, আমার ওয়াইফাই তো ঢুকা পাইতে না। আচ্ছা, যেহেতু আমরা প্রিভিয়াস 2টা লস করছি, এখান থেকে আমরা ট্রিপল টেন নিব, সেকেন্ড টেড। এখন অ্যান্টি ইয়র, ওরে ভাই কি বেলে বা, আচ্ছা ব্যাপার না, যেহেতু লস হইলো ডাজেন্ট ম্যাটার, আমরা লস রিকভারি করে ফেলবো। তুই পারতে না, আইতো নাতে, তুমি যেত সময় আমার ভিডিও শেষ না হয়েছে তুমি অত সময় বই থাকো, তুমি পয়সা লেগে খেলো না, পয়সা আড্ডা বাড়তি ফলন লাগাও, আমার কিছু আসে যায় না। ও ভাই সাব, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আমি তো ভাবছিলাম যে ভাই এটা গ্রিন কিনে লইবো। এই জায়গা থেকে ডাউন হওয়ার ফুল রিজন হচ্ছে এই যে টেন লাইনটা ভাই, এটা মার্কেট দিয়ে ভাই নিচে চলে আসছে। আমি তো বলি হালা জীবনটাই তেজ হতো, আমি এখন পুরাই শর্মে ভাই, আমি তো বলি ভাই পুরা শরম পাইমু জান, কপালটা হলো আমার। মার্কেট দেখছেন টেন লাইন করাতে কতটুকু আমার ফায়দা হয়েছে, কতটুকু লাভ হয়েছে ভাই, এরকম লাভ পাই কয়জনও পাই বলেন আপনারা? হুম। আচ্ছা, ইউজ একটা সেলার স্পেশালাইজ যে জায়গায়, যেহেতু মার্কেট এখন এখান থেকে নেমে আসছে, এখন কি করবে যে মার্কেট এই যে গ্যাপ আপ যে আমি দিলাম, একটু দাঁড়া আমি ভিডিওটা শেষ করি মামা, okay? এই যে গ্যাপ আপটা, এটা কিন্তু মার্কেট বায়ার অ্যাক্টিভ হয়ে ট্রাই করবে যে এটা গ্যাপ আপ করে, যদি এই ক্যান্ডেলটা যদি যদি আপনার বর্তমান যে ক্যান্ডেল চলছে ওই ক্যান্ডেল যদি গ্রিন না দেয়, পরের ক্যান্ডেল কিন্তু ঠিকই গ্রিন দেবে, গ্রিন দেওয়ার ট্রাই করবে যে এই যে গ্যাপ আপটা, এই জায়গায় সেলার যে অ্যাক্টিভ হয়েছে যেখান থেকে, উম এখান থেকে যে সেলার অ্যাক্টিভ হয়েছে, সে ট্রাই করবে যে আহ, এটা ফিল আপ করার জন্য, এটা বায়ারসা ফিল আপ করার ট্রাই করবে, কেন আমরা কিন্তু প্রফিট করছি সেফটি মার্জিন নেওয়ার কারণে, ঠিক আছে? আমরা এখানে যে আপের জন্য এন্ট্রি নেবো, আমরা এটা শিওর আপে যাবে। এখন যেহেতু মার্কেট এখন এটা এটা গ্যাপ আপ, এই যে গ্যাপ আপটা, এই গ্যাপ আপটা মার্কেট ফিল আপ করার ট্রাই করবে, এই জন্য আমরা আপের জন্য এন্ট্রি নিচ্ছি। তুমি হও গিয়া খেলার লাগে, অফুসাইন তো নাই, মজা তো নাই, আর সমস্যা আপনারও খেলবো, সমস্যা কি? তার তো আমরা 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 খেলবো, আমরা এটা খেলি না কি এমনি নরমালি ফুটবল। হয়। আচ্ছা, মার্কেট অলরেডি আমার যে টেন লাইনটা আছে, ওই যে আমার যে মার্কেট বর্তমান টেন লাইনটা থেকে ওই টেন লাইন মার্কেট অলরেডি ব্রেকআউট করছে, এখান থেকে আমরা একটু আপের জন্য এন্ট্রি নিবো, কিন্তু এটা আমাদের লস দেন প্রফিট, যেহেতু মার্কেটের টেন লাইনটা
ওই যে মার্কেটের টেন লাইনটা মার্কেট কিন্তু ব্রেক করে ফেলছে। এখন সে মার্কেটের মেইন টার্গেট হলো যে মার্কেট আপে যাওয়ার ট্রাই করবে। এখন দেখা যাক মার্কেটের অবস্থা, গোল সম্ভাবনা কতটুকু। হ্যাঁ, গোল সম্ভাবনা কতটুকু এন ওইটা দেখা যাবে। এটা যারা পিসিতে ট্রেডিং করে বা ল্যাপটপে, তাদের জন্য কিন্তু পুরো একটা সুবিধা। কেন হলো যে তারা কিন্তু মার্কেটের প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স তারা কিন্তু ড্র করে রাখতে পারে। নর্মালি যদি আমি আপনাকে দেখাই, এটা প্রচুর সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই, বুঝছেন। মার্কেটে যে আপনার এই যে লিকুইডিটি, এই যে মার্কেটের উইক গুলা দেখতেছেন, এই উইক গুলা এটা কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স এর মাধ্যমে দিয়ে থাকে। কারণ যে মনে করেন যে 7 নম্বর, মনে করেন যে এটা একটা সাপোর্ট ছিল। হুম, এটা যে মার্কেটের একটা সাপোর্ট ছিল, এই যে মার্কেটে ভাই সাহেব এদিকে আসো। এটা হচ্ছে মার্কেটের নানি কি পক। লল ব্রো। আচ্ছা ব্রো, আমরা একটু অপরচুনিটি অনেক প্রশ্ন দিচ্ছে। আচ্ছা, ব্যাপার না, এটা লস ডাজেন্ট ম্যাটার। আমরা এখন শিওর, যেহেতু এটা রেড ক্যান্ডেল দিছে, এখন মার্কেট গ্রিন ক্যান্ডেল দিবে। এটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এটা আপনি আমার কাছে লিখে নিয়ে যান। হুম, মার্কেটে আপনার এই যে উইক গুলা দিয়ে কেন, কোন কারণে, কোন বিষয় দিয়ে থাকে, আমি আপনারও বলি। মার্কেট কি করে, এই যে এই জায়গায় এটা কিন্তু আপনার আগের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল গুলা এগুলা কিন্তু আগের ক্যান্ডেল। তো মার্কেট কি হয়েছে যে মার্কেট এই যে ক্যান্ডেল কোন যায়, এই জায়গায় কিন্তু মার্কেট আসছে, আসার পরে এই যে উইক গুলা, এটা কিন্তু মার্কেটের বডি গুলো টাচ করছে। এখান থেকে মার্কেট কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এন্ড সেলার্স এর কারণে কি হয়েছে, মার্কেট শুধু বডি দিছে, কিন্তু এই জায়গায় যে বায়ার্স অ্যাক্টিভ ছিল, এটা যে গ্রিন ক্যান্ডেল ছিল। হুম, এই জায়গায় যে মার্কেট গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু এটা রেড ক্যান্ডেল হয়েছে। কারণ কি, এই জায়গায় মার্কেটে বা ছিল, কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে এই যে রেজিস্ট্যান্স এর মাধ্যমে। হুম, এই যে আমি বলছিলাম না, একটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিবে, বিগ একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে ভাই, ঠিক আছে। তো এটাই ভাই ওর রিয়েল মার্কেটের অ্যানালাইসিস, রিয়েল মার্কেটের মজা হলো ভাই এটা। হ্যাঁ, আমরা একটু সেভ করে জেনে আপনার জন্য এগেন নিব। কারণ হলো যে এই যে একটা বিগটা গ্রিন ক্যান্ডেল দিছে, কিন্তু রাউন্ড নাম্বার আশেপাশে নাই দেখতেছি। রাউন্ড নাম্বার তো আছে কিনা নাই বলতে পারবো না। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, লস হতে পারো। যদি শুনো তুমি এখানে চলে আসো, এখান থেকে আমি ট্রিপল ট্রেড নিচ্ছি। ও, যে ট্রিপল ট্রেড নেওয়ার রিজন আপনারা তো বলতে পারেন অনেকেই, আমার ট্রেডে হয়তো আপনারা নাও বুঝতে পারবেন। এই যে কনসেপ্ট গুলো দেখতেছেন, এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ধরা হয়, যেটার মাধ্যমে মার্কেট কি হবে, এখানে আসার পুরো মার্কেট আপে চলে গেছে। এই যে আমি আপনাকে দেখাই, এই জায়গায় যে মার্কেট কিন্তু রিভার্স করছে, এখান থেকে মার্কেট বায়ার্স আর সেলার্স দেখতে হচ্ছে, এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলা যায়, যেটার মাধ্যমে মার্কেট আপে চলে যাবে। এন্ড এখানে থেকে আমরা আপের জন্য এন্ট্রি নেব, ব্যাক টু ব্যাক। এখন আপে যাবে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রং হেলদি একটা গ্রিন ক্যান্ডেল দিছে। যে জায়গায় মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট একটা এতটুক একটা রেড ক্যান্ডেল দিছে। এই জন্য আমি আশা করি যে মার্কেট ঠিক এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এটা যেন আমি আশা করি। কিন্তু আমি শিওর না, আমি এটা আশা করতেছি। আর এই লাস্ট ক্যান্ডেল যদি এটা লস হয়ে যাবে, ব্যাপার না, আমরা ভিডিও বন্ধ করে দেবো। এটা আমাদের এতটুকু আমাদের ভিডিও, এরপর আমরা হয়তো আর ভিডিও নাও করতে পারি। আর আমি ভিডিও যা করা করছি, এর বাদে পরে কাজ হলে আমি নিজে নিজে অ্যানালাইসিস করে ট্রেন নেবো। আর যদি ভিডিও করার যে ইচ্ছা থাকে, তো ভিডিও করবো, নাহলে করবো না। আচ্ছা, দেখছেন আমি যেহেতু বলছি এটা গ্রিন ক্যান্ডেল দিবে, গ্রিন ক্যান্ডেল দিয়েছে, যেহেতু আপনার মার্কেট এতটুকু একটা এত বড় একটা বিগ একটা গ্রিন ক্যান্ডেল দেয় না, কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ঠিকই দিচ্ছে, প্রফিট করতে পেরেছি। এখান এখান থেকে আমি বলছিলাম যে আর এটা করবো না, ভিডিও করবো আর গেছে, কিন্তু আমরা দেখেন আমাদের কিন্তু ক্যাপিটাল, মানে ডেমো ক্যাপিটাল ছিল আপনার এই $200। আমরা তিন $333 প্রফিটে আছি, বুঝছেন। এখান থেকে যদি আপনার জন্য একটা এন্ট্রি নেই, আমরা প্রফিট করবো। যদি এখন বলেন যে রিজন ও রিজন কি মার্কেট, এই যে মার্কেটে এত বড় একটা এই যে একটা সেলার যে ক্যান্ডেলটা দিছে না, এই জায়গায় যে এই যে সেলার যে ক্যান্ডেলটা দিছে না, এটা কিন্তু মার্কেট ফিল আপ করে ট্রাই করছে, কিন্তু এটা এতটুকু আসছে, এই যে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল এতটুকু আসছে। এবার মার্কেটের মেইন টার্গেট হলো কি, এটা ব্রেক করবে, এই যে গ্রিন ক্যান্ডেল ব্রেক করে মার্কেট আপে যাওয়ার ট্রাই করবে। হুম, মার্কেট গ্রিন ক্যান্ডেল ব্রেক করার ট্রাই করবে। মার্কেট দেখেন অলরেডি কিন্তু গ্রিন ক্যান্ডেলটা টাচ করে ফেলেছে, রেড ক্যান্ডেলে যে এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু অলরেডি টাচ করছে, এর জন্য মার্কেট
একদম যেটা ব্রেক কইরাও আমি দেখতেছি হালকা পাতলা অল্প টুকরো ব্রেক করতে চলে গেছে। এন্ড যদি আমরা এটা এখনো আমরা আপের জন্য নিয়ে এটা প্রফিট করবো, কিন্তু আপাতত আজকের জন্য এই পর্যন্তই আমাদের ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এন্ড যারা ভিডিওটা দেখবেন ফুল, বা যারা এই ভিডিওটা ফুল দেখবেন, তারা বিষয় আশা করি, তাদের কাছে আশা করি আমি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এন্ড যদি আপনারা আমার সাথে এই ট্রেডিং করতে চান, আহ, আমি সিগন্যাল দেবো না, আমি আপনাকে এরকম শেখাবো। যদি শিখতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন। আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে এই টেলিগ্রাম আইডির নাম দিয়ে দেবো। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।